ঈদের আগেই সরকার পতনে নতুন কর্মসূচি দিল বিএনপি। ২৪ ঘন্টার মধ্যে মির্জা ফখরুলকে গ্রেফতার। এবার ঈদের আগেই বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিল। সরকার পতনে নতুন কর্মসূচি দিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 10 দফার প্রচারপত্র, রাষ্ট্র সংস্কারের মেরামতের প্রচারপত্র, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি প্রচারপত্র, মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি পালিত হবে। সরকারের দমন পীড়ন অব্যাহত থাকলেও ঈদের পর বিএনপির আন্দোলন আরও জোরদার করার কথা বলছেন বিএনপির সিনিয়র নেতারা। আর 2014 কিংবা 2018 এর মতো নির্বাচন নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে বলেছেন তারা। ভোট চুরি না, সব কিছু চুরি করে। বাস্তবতা বিবেচনা করে নতুন ছক নিয়ে মাঠে নামছে বিএনপি। এত কিছুর পরও কেন পূরণ হচ্ছে না যৌক্তিক দাবি মূল্যায়ন করা হচ্ছে সেসব কারণ। নেতারা বলছেন রমজানে ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলেও ঈদের পর আবারও রাজপথে গড়াবে বিএনপির আন্দোলন। আর মাঠের নেতারা বলছেন যত প্রতিকূলতাই থাকুক, এক দফা দাবি আদায়ে অনড় তারা। বিগত 15 বছরে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, তিনি উপলব্ধি করেছেন যে এইভাবে টিকে থাকতে গেলে, জোর করে দখলদারিত্ব বজায় রাখতে গেলে কোনো ভালো মানুষ, সাধারণ জনগণ তার পাশে থাকবে। তাই তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে দলের মধ্যে গুন্ডা পান্ডাদের প্রবেশ করতে। জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য, সেজন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। এমনটি জানিয়ে বিএনপি নেতারা বলেন, সফল না হওয়া পর্যন্ত সজাগ থাকবেন নেতাকর্মীরা। চলমান আন্দোলনে কোনো নেতাকর্মী হতাশ নয় বলেও মনে করেন তারা। হুঁশিয়ার করেন গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে। বিএনপি একটি কথা বলেছেন যে আমরা ধোঁকাবাজি, প্রহসন এবং চিটিংবাজির নির্বাচন আমরা। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন সংবাদের সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। ঈদের আগেই সরকার পতনে নতুন কর্মসূচি দিল বিএনপি। 24 ঘন্টার মধ্যে মির্জা ফখরুলকে গ্রেফতার। এবার ঈদের আগেই বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিল। সরকার পতনে নতুন কর্মসূচি দিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষকে জিম্মি করে তাদের অর্থ সম্পদ লুটে নেয় সরকার হাসিনা এবং তার নেতাকর্মীরা, এই অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে দেশের মানুষকে আর চুপ করে রাখতে পারবে না হাসিনা। এবং তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যেই সরকার পতনের নতুন কর্মসূচি দেওয়া হবে এবং বিএনপিকে নাকি সাহায্য করবে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। এই খবর শুনে 24 ঘন্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার শেখ হাসিনা। এবার কি করবে বিএনপি, বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সরকারের দমন পীড়ন অব্যাহত থাকলেও ঈদের পর বিএনপির আন্দোলন আরও জোরদার করার কথা বলছেন বিএনপির সিনিয়র নেতারা। আর 2014 কিংবা 2018 এর মতো নির্বাচন নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে বলেছেন তারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠেও। অবশ্য বিভাগীয় সমাবেশগুলোতে বিএনপির যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল 10 দফা কর্মসূচির পর, পরবর্তীতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। আন্তর্জাতিক মহলও এখন কিছুটা চুপচাপ। তাহলে কি বিএনপির আন্দোলন আগের মতোই নিয়ম রক্ষার? ভোট চুরি না, সব কিছু চুরি করে। বিএনপি নেতাদের বিশ্লেষণ, আন্দোলনের ধারা সবসময় একরকম থাকে না। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় গতি আনা হবে। এখন একটা ফাইনাল পুশ দরকার এবং কৌশল পরিবর্তন করতে হবে এবং আরও কঠিন কর্মসূচিকে বিএনপিকে যেতে হবে। এবং আমরা মনে করি যে ঈদের পরে বিএনপিকে শক্ত প্রোগ্রামে দেখা যাবে। গণবিরোধী কোনো সরকারকে পরিবর্তন করা যে খুব সহজ কাজ সেটা নয়, এটা আমরা উপলব্ধি করি এবং আমরা জানি যে এই কঠিন আন্দোলনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যে পর্যায়গুলো বলেছি সেই পর্যায়ে আমরা গ্রাম থেকে শহরে এবং শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহরে সেভাবে আমরা এগিয়ে যাব এবং আমরা জনমত সৃষ্টি করার কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনগুলোতে বিএনপি অংশ নিলে নেতাকর্মীদের চাঙ্গা রাখার সুযোগ ছিল, বলাবলি আছে এমন কথাও। তবে বিএনপি নেতারা প্রকাশ্যেই বলছেন, সরকারের কৌশলে পা দিতে চান না তারা। দলটির মূল লক্ষ্য জাতীয় নির্বাচন। যে 2018 সালে কিন্তু আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা নির্বাচনে গিয়েছিলাম। আমরা সরকারের উপরে আমরা বিশ্বাস রাখতে চেয়েছিলাম এবং সেখানে আপনারা আমিও সেই আলোচনায়
ছিলাম, আমি আমার নিজে কানে শুনেছি। সেখানে যে যিনি আলোচনা করছিলেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, তিনি বলছিলেন যে আপনারা নির্বাচনে আসুন, এসে দেখুন না কেন, আমি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেব। বারবার আন্দোলনে ব্যর্থ হলেও নেতাদের দাবি এবার রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন, আর সেটি কাজে লাগাতে চান তারা। জনগণের ভোটাধিকারের আকাঙ্ক্ষাও অনেক বেড়ে গিয়েছে, মানুষ ভোট দিতে চায়। সুতরাং গণতন্ত্র পথে সরকারকে হাঁটতে হবে। এতদিন যে সকল ফাঁকা বলি তারা দিয়েছে, এখন মনে হয় তাদেরকে সত্যিকার অর্থে বিশেষ করে সারা বিশ্বের সামনে জবাবদিহি করতে হবে। বাংলাদেশের জনগণের সামনে তো জবাবদিহি করতেই হবে। তো আশা করি যে 2018 মতো নির্বাচন তারা করতে পারবে না। বিগত 15 বছরে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, তিনি উপলব্ধি করেছেন যে এইভাবে টিকে থাকতে গেলে, জোর করে দখলদারিত্ব বজায় রাখতে গেলে কোনো ভালো মানুষ, সাধারণ জনগণ তার পাশে থাকবে না। তাই তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে দলের মধ্যে গুন্ডা পান্ডাদের প্রবেশ ঘটাতে হবে, তাদেরকে জায়গা দিতে হবে এবং তারাই তার স্থায়িত্বের নিরাপত্তা এবং নিশ্চয়তা দিতে পারে। এইভাবেই শেখ হাসিনা রাজত্ব করছেন প্রায় 1.5 দশক ধরে। বিভিন্ন জেলায় জেলায় আপনারা শুনবেন, সেটা আমার নিজের কথা নয়, পত্র পত্রিকা, সংবাদ মাধ্যম, গণমাধ্যম সর্বত্রই উঠে এসছে। বিভিন্ন জেলায় গডফাদার তৈরি হয়েছে। এই গডফাদাররা সবাই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আওয়ামী লীগের। তারা এমপিও হন, কেউ কেউ মন্ত্রীও হয়ে যায়। তাদের ভাষা, তাদের রুচি, তাদের হুমকি সবকিছু মিলিয়ে বিভৎস ভীতির সৃষ্টি করে জনমনে। যখন বিএনপির নেতাকর্মীকে পায় না, তখন নিজেরা রক্তাক্ত করে, একে অপরকে আঘাত করে হতাহত সংখ্যা তারা প্রতিদিনই বৃদ্ধি করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কে যে কার প্রার্থী, কারণ সবাই তো আওয়ামী লীগের প্রার্থী, তো সুতরাং কে জিতবে, কাকে জেতানো হবে, প্রশাসন কার পক্ষে থেকে কার নাম ঘোষণা করবে, ভোটারদের তো আর উপস্থিতির দরকার নেই। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন ঘোষণা করবে এবং প্রশাসন সরকারের নির্দেশে, মানে যার কথা বলবে সেইভাবেই তারা রিটার্নিং অফিসার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন সেভাবেই তার নামটা ঘোষণা করবে। সেই ঘোষণা করার তালিকাটা এখন প্রস্তুত হচ্ছে। জনগণের আন্দোলন অব্যাহত থাকলে পরে তারা নিজেদেরকে কিছুটা বিচলিত বোধ করছে। এই কারণে আমরা চারিদিক থেকে শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি সরকারি সন্ত্রাসের নানামুখী বিস্তার। চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির সাহেব বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা যদি বাড়াবাড়ি করে, সন্ত্রাস করে, নাশকতা করে, তাহলে তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, দোকান পাট সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। এটা হচ্ছে একজন রাজনৈতিক নেতার মুখের ভাষা। কারণ এদেরকেই 1.5 দশক ধরে বেছে বেছে আওয়ামী লীগের জেলা পর্যায়ে নেতা বানানো হয়েছে। এদের দুর্বিনীত প্রতাপে সাধারণ মানুষ ভয়ে সংকুচিত হয়ে আছে। যারা নিরীহ সাধারণ মানুষ কোনো টু শব্দ করতে সাহস পাচ্ছেন, এদেরকেই মেয়র করা হয়। কারণ ভোটাররা তো ভোট দেন না, শেখ হাসিনার বাছাইকৃত লোকদেরকে ভোট দেওয়া হয় এবং এই বাছাই হন সব সন্ত্রাসী টাইপের লোকজন। বিভিন্ন ফেনীতে, চট্টগ্রামে, বরিশালে প্রত্যেকটি জায়গায় দেখবেন ওদের ভাষা। এমনকি ঢাকার দক্ষিণের যিনি মেয়র, তারও কথা দেখবেন, উল্টে দিচ্ছে, পাল্টে দিচ্ছেন, কাকে মারছেন, কাকে ধরছেন, কাকে দেশ থেকে বিদায় করে দিচ্ছেন। এই হচ্ছে এদের মুখের ভাষা। এটা কি কোনো ধরনের ন্যূনতম বা ছিটে ফোটা গণতন্ত্রের নমুনা? এটা হচ্ছে দুঃশাসনের নমুনা, এটা হচ্ছে গুন্ডা পান্ডাদের শাসনের নমুনা, এটা হচ্ছে দুর্বৃত্তদের শাসনের নমুনা। এর বিরুদ্ধেই চলছে আন্দোলন। মানব সভ্যতার অগ্রগতির সম্পূরক হচ্ছে বিএনপি এবং সর্বমনা দলগুলোর আন্দোলন। গণতন্ত্র থাকলে দেশের ভদ্রলোক, সুশীল মানুষ তারা রাজনীতি করতে পারবেন নির্বিঘ্নে, তারা কথা বলতে পারবেন নির্বিঘ্নে, তাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে পারবেন নির্বিঘ্নে। এই জন্যই পৃথিবীর দেশে দেশে যেখানে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের চর্চা অনুশীলন সম্ভব হয়েছে, সেখানে জনগণের সত্যিকার দক্ষ প্রাজ্ঞ মানুষই নেতৃত্বে আসেন। এই জন্যই বলা হয় মানে সত্যিকারের গণতন্ত্রের চর্চার মধ্যে দিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে আপনার গণতন্ত্রের পথ চলা হয় নিশ্চিত। সাধারণ মানুষ কিন্তু তার প্রতিনিধি বাঁচতে কখনোই গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে বাঁচবে না। নিঃসন্দেহে ভালো লোক, ভদ্রলোক এবং রুচি সম্পন্ন মানুষকেই কিন্তু জনগণ ভোট দেবে। যাই হোক বন্ধুরা, আমরা
বেলা 12:30টায় আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আন্দোলন নিয়ে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, দুর্বৃত্ত দুঃশাসনের কারণে এর পরিণাম কি সেটা নিয়ে তিনি অত্যন্ত সাবলীল ভাষায় জোরালো বক্তব্য রেখেছেন। সেটি পাঠ করে আপনাদের কাছে আমি শুনিয়েছি। এখন আমি আপনাদেরকে কর্মসূচি ঘোষণা করছি। বন্ধুরা, এক দফার দাবিতে, এক দফা কি? শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবং দুর্নীতি, মহাদুর্নীতি এবং দুঃশাসনের প্রতিবাদে আমাদের যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী 21, 22, 23 ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আমি আবারও বলছি, 21, 22, 23 ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আগামীকাল 21 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। 24 তারিখ রবিবার, 24শে ডিসেম্বর রবিবার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে। সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এটি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করলাম। আমি আবারও বলছি, এক দফার দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা দলগুলো একই কর্মসূচি পালন। বাস্তবতা বিবেচনা করে নতুন ছক নিয়ে মাঠে নামছে বিএনপি। এত কিছুর পরও কেন পূরণ হচ্ছে না যৌক্তিক দাবি, মূল্যায়ন করা হচ্ছে সেসব কারণ। নেতারা বলছেন, রমজানে ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলেও ঈদের পর আবারও রাজপথে গড়াবে বিএনপির আন্দোলন। আর মাঠের নেতারা বলছেন, যত প্রতিকূলতাই থাকুক, এক দফা দাবি আদায়ে অনড় তারা। জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য, সেজন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। এমনটি জানিয়ে বিএনপি নেতারা বলেন, সফল না হওয়া পর্যন্ত সজাগ থাকবেন নেতাকর্মীরা। চলমান আন্দোলনে কোনো নেতাকর্মী হতাশ নয় বলেও মনে করেন তারা। হুঁশিয়ার করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে। আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাথের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রায় 1 বছর কারাভোগের পর সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা 327 মামলার আসামি এস.এম. জাহাঙ্গীরের খোঁজ খবর নিতে উত্তরায় তার বাসায় যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বাংলাদেশ আজকে একদলীয় শাসন পাকাপোক্ত হয়েছে। বাংলাদেশ আজকে উত্তর কোরিয়ার পথে হাঁটছে। বিএনপি তো কোনোদিন বলেনি যে তারা নির্বাচনে যাবে না। বিএনপি একটি কথা বলেছে যে আমরা ধোঁকাবাজি, প্রহসন এবং চিটিংবাজির নির্বাচনে আমরা যাব। বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে যুবদলের ইফতার মাহফিলে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। হুঁশিয়ারি করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে এখন পর্যন্ত তিলে তিলে ভুগছেন, আগামী দিনে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইমানি জোর নিয়ে এই সরকারকে পতন করতে সক্ষম হই। সুস্থ হবার একটা নিরপেক্ষ নির্বাচন আমরা সেই লড়াই করছি গণতন্ত্রের জন্য, আর এই লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দাবি প্রতিষ্ঠিত করতে না পারি। এখন যুদ্ধের ময়দানে উল্লেখ করে বিএনপি নেতারা আশা প্রকাশ করে বলেন, যুবদল কোনো কলঙ্ক নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। এই জাতীয়তাবাদী যুবদল আগামী দিনে আরো ভালো, আরো শক্তিশালী হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শত শত মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের একজন এস.এম. জাহাঙ্গীর 363 দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান যুবদলের সাবেক এই সহসভাপতি। আমি কিন্তু জেলখান থেকে বেরিয়ে প্রথমে কিন্তু আমাদের পার্টি বসে গিয়েছি। আমাদের কর্মীদের সাথে কথা বলে আমি আরো শক্তি পেয়েছি। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই বিএনপি নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে এই ভোটারবিহীন সরকারের পরিবর্তন হবে। 28 অক্টোবর যা ভেবেছিল বিএনপি হয়েছে ঠিক তার বিপরীত। পরিকল্পনা ছিল না একেবারেই, থাকলেও হালে পানি পায়নি খুব একটা। ফলে সেদিনই চুপসে গেছে অনেকের স্বপ্ন। সম্প্রতি হতাশা কাটিয়ে আবারও দিন বদলের স্বপ্ন দেখছেন তৃণমূল নেতাকর্মীরা। শুধু 28 অক্টোবর না, বিএনপির আগেও অনেক প্রতিকূলতা কাটিয়ে আগিয়ে গেছে। তো আমার বিশ্বাস এইবারও যত ঝড় তুফানি আসুক না কেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং এই প্রতিকূলতা কাটিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমরা স্বপ্ন দেখি যে একটি নিরপেক্ষ সরকারের আন্ডারে এই দেশে নির্বাচন হবে। আমরা স্বপ্ন দেখি যে
মানুষের সেই ভোটাধিকার ঠিকমতো যেন প্রয়োগ করতে পারে। আমরা স্বপ্ন দেখি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কিন্তু এই স্বপ্ন পূরণে যে প্রস্তুতি আর পরিকল্পনা দরকার তা কি এখন আছে বিএনপির? থাকলেও বাস্তবায়নের দক্ষতা কি আছে মাঠ পর্যায়ে, কিংবা ক্ষমতাসীনদের মোকাবেলা করার সক্ষমতা? বিএনপির শক্তি, বিএনপির তৃণমূল ১/১১ সময় সেটা প্রমাণিত হয়েছে, এখনো সেটা প্রমাণিত হচ্ছে। সুতরাং তারা শক্তি সঞ্চয় করে নব উদ্যমে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীরা আবার মাঠে নামবে। নেতাকর্মীদের দাবি, তারা সাধ্যের সবটুকু দিয়ে রাজপথে ছিলেন, মেনে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা। দলের নেতারা বলছেন যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন তারা। এছাড়া দেশ জুড়ে সবচেয়ে বেশি জনসমর্থন আছে বিএনপির, সঙ্গে আছে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো। এত কিছুর পরও কেন আন্দোলনের ফসল ঘরে তুলতে পারছে না বিএনপি? কেবলই দোষ চাপিয়ে দায় সারছে, নাকি অভ্যন্তরীণ কোনো উপলব্ধি আছে দলে? বিএনপিরও কিছু উপলব্ধি হয়েছে। এত ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও আমরা কেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলাম না, সে ব্যাপারে এখন সোল সার্চিং করছি আমরা। নেতৃবৃন্দও চিন্তাভাবনা করছেন এবং রমজানের পরেই আমরা আশা করি যে একটা নতুন ধরনের ছক কষে আবার আমরা এই সরকারকে সরানোর আন্দোলনে যাব। বিএনপি নেতারা বলছেন বাস্তবতা আমলে নিয়ে নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করছে দল। একটা অগণতান্ত্রিক অপশক্তিকে সরানোর জন্য আমরা কোন প্রক্রিয়াতে আগাবো সেটা সকলের মধ্যে একটা আলাপ আলোচনার ব্যাপার আছে। আমরা আগামী দিনে কি করবো সেটা আমাদেরকে একটা স্ট্র্যাটেজি কৌশল ঠিক করতে হবে। এই ধরনের শক্তিরও একটা শেলফ লাইফ আছে, কিন্তু এটা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। আমি মনে করি তাদের শেলফ লাইফ শেষ হয়ে গেছে। 2014 সালের জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্রের দর্শকদের এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈদের আগেই সরকার পতনে নতুন কর্মসূচি দিল বিএনপি। 24 ঘন্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার। এবার ঈদের আগেই বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা দিল। সরকার পতনে নতুন কর্মসূচি দিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষকে জিম্মি করে তাদের অর্থ সম্পদ লুটে নেয় সরকার হাসিনা এবং তার নেতাকর্মীরা। এই অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় দাপট দেখিয়ে দেশের মানুষকে আর চুপ করে রাখতে পারবে না হাসিনা। এবং তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যেই সরকার পতনের নতুন কর্মসূচি দেওয়া হবে এবং বিএনপিকে নাকি সাহায্য করবে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। এই খবর শুনে 24 ঘন্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার শেখ হাসিনা। এবার কি করবে বিএনপি? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এটুকুই ভিডিও ছিল। আর দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।